বিএনপির ছেলে পেলে আমার এই বাড়ি জামাত ইসলাম করি, আমার এই বিএনপির ছেলে পেলে আমার এই বাড়ি গদ্দর ভেঙে দিয়ে গেছে। এই ঈদের 10 দিন আগের থেকে ওরা 10 লাখ টাকা আমার কাছে চাঁদা চাচ্ছে। আমি বলছি যে তোদের কিছু মিষ্টি খাতে আমি দিবা না, আমি দিতে পারি না। আমার বাচ্চারা হাসপাতালে, আমার ছেলেটা 5 দিন ধরে, যার কারণে আমি ওদের সাথে দেখা করতে পারি না। ওরা কন্টিনিউ আমার ফোন দেয়। এরপরে ঈদের পরে আমার কাছে চাইছে, আমি দিই নেই। আজকে আমার এই পরিণতি। দাদা চাইছে যে আমার টাকা লাগবে, ছেলে পেলের ঈদ সালামি আছে, তা আছে, আমার টাকা দিতে হবে। এই করে 10 লক্ষ টাকা আমার কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা দাবি করেছে রাজু, মোহাম্মদুল্লাহ সওয়াল, আশিক, কিটা কয় শাকিল, আর হচ্ছে ওই যে আকরাম মিরের সওয়াল। আকরাম মিরের সওয়াল হলো জহির, এরপরে ইনামুল, আর একটা হলো যে পলাশ। এই 3টে। আর এই যে আমাদের বাড়ির কাছে রফিকের সওয়াল তাহাবুল, মুজার ছেলে আশারুল, কমরুলের ছেলে, এই যে উসমানের ছেলে বাচ্চু, এরা, এবং মাগুরার থেকে মাস্তান ভাড়া করে নিয়ে আসে। এর কিছু জানি না। এরা আসছে হলো সেলিমের কাছে একটা ব্যাপারে, আমি মিটিয়ে দিছি ওদের সাথে থাকি যে 1 মাস পরে সেলিম টাকা দিয়ে দিবে না। এর ভিতরে আমি কিচ্ছু না, আমি জানি না কোনো কিছু। আমি আমার জামাইকে নিয়ে পাশের বাড়িতে দাওয়াত খাচ্ছি, এর মাঝে ওরা মারামারি করতে করতে আইসে। সেলিমের সাথে রাগ, কারোর সাথে কোনো আক্রোশ নেই। আমার বাড়ি গোয়াদ্দর, আমার একটা দরজা 60-70 হাজার টাকার দাম, একটা দরজা, সেইগুলা ভাঙ্গে চুরে, এই যে মিটার ফিটার, ওর ভিতরে নেম প্লেট, আমার বইদের উপরে এইগুলা গাড়িগুলা, আমার 20 লাখ টাকার গাড়ি তস করে দিয়েছে। আমার মেয়েরা 4টে সেলাই, 10 বছর আমার মেয়েটার বয়স, আমার 11 মাসের বাচ্চারা, সেই বাচ্চারা চিৎকার করছে মাটিতে পড়ি। রাজ্য বিএনপি, এই বিএনপি কে আমরা চাইছি নাকি? এই বিএনপি আমরা চাইছি? এই কিসের বিএনপি এটা? এই সাদা যারা চাইছে তাদের তাদা দিন, এই বিদায় তারাই ভাঙচুর করছে। এই 1 নম্বর সন্ত্রাসী এই রাজ্য ব্যাংক, এই মোহাম্মদুল্লাহ সওয়াল শাকিল, এবং ওই যে আকরাম মিরের সওয়াল, এই 3টে, এই পলাশ, ইনামুল, আর লগে ওই জহির, এই 3টে। আর এই যুব দলের বর্তমানে ইউনিয়নের সভাপতি হয়েছে, ওর নাম কি রে? বিয়ারুল। এই করা আমার এই অবস্থা করে ঠিক আছে। আমি সুষ্ঠু বিচার চাই, এবার কেন করছে এগুলা, এবং এই ক্ষতিপূরণ আমি দাবি করতেছি। আসলে আমি দেখলাম যে এখানে যে বিএনপির মধ্যে কোন্দলের একটা কেন্দ্র করে একটা এখানে সাদা দাবির কথা কি হয়েছে এটা আমি জানি না। আমার সামনে একটা নিরীহ মানুষের বাসায় অদূর গতিতে একদম শস্ত্র ধরে ওরা গেট ভেঙে চুরে ভিতরে ঢুকে মানুষের আঘাত করে সেলাই দিয়ে লাগছে, গাড়ি ভাঙচুর করছে। সাইদুদ্দিন আহমেদ পাড়ায়, আমি তার প্রতিবেশী। আমি ছেলে শুনে তাড়াতাড়ি চলে এসে দেখি 2বার হামলা হয়েছে বাড়িতে, এবং হামলার লোমহর্ষক ব্যাপার, কান্না চিল্লা পাল্লা, মহিলাদের ভিতরে ঢুকে মারামারি, এগুলো দেখার মতো না। আহত কয়জন? আহত 4জন হাসপাতালে আমি শুনছি, এবং আমি দেখছি তার মেজো মেয়ে সেলাই লাগছে, ড্রাইভার এবং তার অভিষেক তার মাথায় আঘাতপ্রাপ্ত। আমি নিজে তাকে সেবা করে হাসপাতালে পাঠাই দিচ্ছি। দেখার মতো না এগুলো। আমাদের ওই হয়েছে, আমার যে ছোট মেজো ননদের বাড়িতে নিয়ে ঝামেলা হয়েছে। তা আমরা ভাবছি যে ওইখানেই হবে কিছু, আমাদের বাড়িতে তো আর কিছু হবে না, কারণ আমাদের সাথে তার কিছু হয় নাই। আমি তারপরেও আমাদের গেটটা তালা মারছি যে যদি আবার আসে। তা আমার গেটটা তালা মেরে আমি শুধু ভিতরে গেছি যে আমার 11 মাসের ছেলে আছে, বাচ্চাটা আমি কারোর কাছে দিয়ে তারপর আমি আমার মেজো ননদের এখানে যাবো। আমি ছেলে রেখে শুধু আমাদের 1 সিঁড়ির নিচে নামছি, নামিয়ে দেখি যে আমাদের গেটে ভাঙচুর শুরু হয়ে গেছে। তখন আমি এসে যে আমার কেসরি আসে, মানে ওরা একভাবে, মানে অনেকজন আসে, 50-100 জন এরকম হইতে পারে। তো আমি দেখে আমি কেসি গেটটা তালা মারার সময় পাই নাই, তখনই আমি উপরে চলে গেছি যে আমার ঘরের দরজা সব সিটকেনি লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পরে ওরা গেট ভাঙতেছে আর উপর দিয়ে সব টপকায় চলে আসে, আইসে প্রাচীরের উপর দিয়ে, প্রাচীরের উপর